বেগম খালেদা জিয়া নেই, রাজনীতির একটি অধ্যায়ের অবসান। শোকাহত বাংলাদেশ, 7 দিনের শোক ঘোষণা বিএনপির। কাল বেলা 2টায় জানাজা শেষে দাফন হবে শহীদ জিয়ার মাজারে। বেগম জিয়ার মৃত্যুতে দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা। বললেন, তার জনসেবা, ত্যাগ ও সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে দেশের গণতান্ত্রিক পরিক্রমায়। খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে শোক প্রকাশ। তার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে বললেন আইন উপদেষ্টা। বেগম জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার শোক। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটল রাজনীতির এক মহাকাব্যের। আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা শেষে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। সোমবার দিবাগত রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় গোটা দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা। অবশেষে দেশবাসীর সকল উদ্বেগ, দোয়া, ভালোবাসাকে পেছনে ফেলে অনন্তের পথে যাত্রা করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাতের অমানিসার অন্ধকার ভেদ করে আলো ফোটার আগেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশ জুড়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আপসহীন সংগ্রামী নেত্রীর মৃত্যুর খবরে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেত্রীর মহাপ্রয়াণ শোকসাগরে ডুবিয়েছে তাদের। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কোটি কোটি মানুষ যাতে এখানে আসতে পারে। সকল সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন। এই কষ্ট, এই বেদনা আসলে মানার মতো না। গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় জীবন, এতটা সময় পার করে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া,
এটা বেগম খালেদা জিয়ার নাম আমার মনে হয় গিনিজ রেকর্ড বুকে ওঠা উচিত। বাংলাদেশের একটি ভ্যানগার্ড চলে গিয়েছেন, বাংলাদেশের স্বার্থের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, অধিকারের কথা মাথা উঁচু করে বলার মতন সম্মত আর লোক রইল না। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না, এই বাংলাদেশ জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীকাল দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন আপসহীন এই নেত্রী। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। খালেদা জিয়ার জানাজায় সুশৃঙ্খলভাবে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ 17 বছর পর দলের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেই বৈঠকের প্রধান এজেন্ডা মমতাময়ী মাতা বেগম খালেদা জিয়ার জানাজা দাফন। দীর্ঘদিন নেতৃত্ব দেয়া খালেদা জিয়ার রাজনৈতিক সহযোদ্ধারা যেন শোকে মুহ্যমান। বেলা 12:30টার দিকে শুরু হওয়া বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ আরো অনেকে। পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যখন একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের দিকে বাংলাদেশ, তখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ দেশের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশ নেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশের মানুষকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশ নেবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, এভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। রায়হান, বেগম জিয়ার চিরবিদায়ে গোটা দেশ শোকে স্তব্ধ। আমরা দেখেছি যে আসলে দলমত নির্বিশেষে সবার মধ্যেই কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসছে। এভার কেয়ার এবং এর আশপাশে নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন এবং তাদের মধ্যেও কিন্তু আসলে সেই গোটা দেশ যে শোকে স্তব্ধ তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকের সাথেই কথা বলছিলাম, তারা বলছিলেন যে যদিও তারা অনেকেই, তাদের মধ্যে বেশিরভাগই আসলে বেগম জিয়াকে শেষবারের মতো দেখতে যেতে পারবেন না, তারপরেও তারা এসেছেন, ছুটে এসেছেন এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে বেগম জিয়ার শেষ বিদায়ে যতটা কাছাকাছি থাকতে পারা যায় সেই জন্যই তারা আসলে ছুটে এসেছেন। আপনি জানেন যে সাধারণ মানুষের সাথে বেগম জিয়ার যে সম্পর্ক সেটি আসলে ভালোবাসার সম্পর্ক, আবেগের সম্পর্ক, এবং সেই আবেগ ভালোবাসা থেকেই কিন্তু আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং দলের নেতাকর্মীরা রয়েছেন তারা এভার কেয়ার এবং তার আশপাশের এলাকায় এসে জড়ো হয়েছেন। আমরা সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা আসছেন, তারা বেগম জিয়ার এই চিরবিদায়ে শোক প্রকাশ করছেন এবং বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাও এসছেন এবং অন্যান্য দলের নেতারাও কিন্তু আসছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি জুনায়েদ সাকি, তিনি এসেছেন বেগম জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে। আপনি জানেন যে বেগম জিয়া দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য, এই দেশের জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং এই কারণেই মানুষের সাথে তার যে সম্পর্ক সেটি অত্যন্ত গভীর। আমরা কিন্তু এখানে অনেকের সাথেই কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে এই এমন একটি মুহূর্তে যখন আসলে স্বৈরাচারের কবল থেকে দেশ মুক্ত হয়েছে, আর কিছুদিনের পরেই জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটতে চলেছে। অর্থাৎ দেশের যে রাজনৈতিক ভাগ্যাকাশে যে কালো মেঘের ঘনঘটা ছিল সেই সময়টা বেগম জিয়া তিনি সংগ্রাম করেছেন, ফেসিবাদের জুলুম নিপীড়ন সহ্য করেছেন, তিনি জেলে ছিলেন। কিন্তু এখন যখন আসলে একটি সুসময় আসতে যাচ্ছে, যখন দেশবাসী আসলে দেশ যখন আসলে একটা সুসময় দিকে এগিয়ে যাচ্ছে, তখন বেগম জিয়া তিনি আসলে চিরকালের জন্য আসলে বিদায় জানিয়ে দেশবাসীকে চলে গেলেন এবং তারা বলছেন যে এটি আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, যেহেতু এখন একটি সুসময় আসছে, এমন একটি সময় তিনি চলে গেলেন। এ কারণে আসলে সাধারণ মানুষের মধ্যে যে শোক সেটি অনেকটাই বেশি এবং তারা এখানে এসে সেটি আসলে প্রকাশ করছেন। রায়হান, নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, সহকর্মী নাবিল জাহাঙ্গীর যুক্ত ছিলেন আমাদের সাথে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, অনেকের কাছে বেগম জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী। অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তার কাছে বেগম খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও বেগম জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা তাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। খালেদা জিয়া বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য বেগম জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। খালেদা জিয়া রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও যোগ করেন তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এভারকেয়ার হাসপাতালের মর্গেই রাখা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। কাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোঅর্ডিনেশন হচ্ছে। কোঅর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি, কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী সরকার বেগম জিয়াকে প্রহসনমূলক রায় দিয়ে কারাগারে অকথ্য নির্যাতন করেছে। তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার দায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মোনাজাতে অংশ নেয় উপদেষ্টা পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে যোগ দেন। বেগম জিয়ার মৃত্যুর পর পরবর্তীতে দলের করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দলটির মহাসচিব। যমুনা থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। বাংলাদেশের গণতন্ত্রের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে
বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রী জানাজা, তার দাফন, মহান্তসূচির সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা আলোচনা হয়েছে। বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সুষ্ঠু সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য ও পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। উচ্চ আদালতে যা প্রমাণ হয়েছে। বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, এভারকেয়ারের সামনে, হাসপাতালের সামনে এই মুহূর্তের পরিস্থিতি কেমন? রায়হান, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন 3বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে। শুধু বিএনপি দলের নেতাকর্মীরাই নন, সর্বস্তরের মানুষ শোকে মুহ্যমান তার এই মৃত্যুতে। ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতাল লোকে লোকারণ্য হয়ে গেছে। তার মৃত্যুর খবরে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে সর্বস্তরের মানুষ। এখানে বিএনপি নেতাকর্মীরা যেমন আসছেন, একই সঙ্গে কৃষক, শ্রমিক, দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে পুরো বাংলাদেশ যেন স্থবির হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া শুধুমাত্র একজন নেত্রী নন, শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি একটি ইতিহাস। সেই তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে তিনি এমন কিছু রচনা করে গেছেন যেটি আসলে একটি মহাকাব্য তৈরি করেছে। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপর থেকে তার শুরু। তিনি যতবার নির্বাচন করেছেন, তিনি সবগুলো নির্বাচনেই কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ কোনো নির্বাচনেই তিনি তার হারের নজির নেই। এবং এই যে অনবদ্য এক রাজনৈতিক ইনিংস তিনি শেষ করলেন, এটি বাংলাদেশের ইতিহাস শুধু নয়, তাবৎ বিশ্বেই বিরল। অর্থাৎ তিনি যেই ইতিহাস রচনা করে গেছেন, তিনি যেই কীর্তি রেখে গেছেন, সেটি বাংলাদেশের মানুষ আজন্ম কাল ধরে মনে রাখবে। তার এই মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ার বিশ্ব নেতারাও কিন্তু শোক প্রকাশ করেছেন। চীন থেকে শুরু করে ভারত, প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু শোক জানিয়েছেন। এবং বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যেমন শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই তার যে দাফন কাফনের যে সূচি, সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং তারেক রহমানের নেতৃত্বে আজকে যে স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে কখন তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা 2 ঘটিকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ। তারপরে বিশেষ করে জিয়া উদ্যানে অর্থাৎ জিয়াউর রহমানের মাজারে তার সহধর্মিনী অর্থাৎ বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন। ইতিমধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে যাতে সুশৃঙ্খলভাবে এই জানাজায় অংশগ্রহণ করে এবং এই শোক সন্তপ্ত এই সকল নেতাকর্মীরা যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা তৈরি না করে, সেজন্য কিন্তু দলের
হাইকমান্ড থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বড় ছেলে তারেক রহমান 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরার পর কিন্তু সার্বক্ষণিক তার মায়ের শয্যা পাশে সারাদিন কর্মব্যস্ততার শেষে কিন্তু ছুটে এসেছেন। গতকালও কিন্তু আমি রাত 11:30 পর্যন্ত এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেছি এবং সারাদিন নয়াপল্টনে সময় দেওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক 10টার দিকে তার মায়ের কাছে ছুটে এসেছিলেন। যদিও তার মায়ের কাছে ছুটে আসার পরে তার বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি কিন্তু আসলে তার মায়ের সার্বিক অবস্থা অবনতি দেখে তিনি কিন্তু সেখানে রয়ে গেছেন। কিন্তু তার মায়ের সেই অসুস্থতার পর অর্থাৎ রাত 6টায় অর্থাৎ সুবহে সাদিকের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তো আমি রয়েছি এখানে এভারকেয়ার হাসপাতালে, এখানকার সার্বিক পরিস্থিতি আবারও আপনাকে জানিয়ে দিব। এই ছিল রায়হান আমার কাছে। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, সহকর্মী মুহিবুল্লাহ মুহিব ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।